নিউ ইয়র্কের ব্যস্ততা ভুলে গত ৩রা আগস্ট কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় জমে উঠেছিল প্রবাসীদের আনন্দমেলা। জ্যাকসন হাইটস এলাকাবাসীর বার্ষিক বারবিকিউ ও সাংস্কৃতিক আয়োজনে মেতে উঠেছিলেন প্রবাসী বাঙালিরা। বিদেশের ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে একে অপরের কাছাকাছি আসাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। বিকেল গড়াতেই ওয়ার্ল্ড ফেয়ার মেরিনার খোলা মাঠে জমতে শুরু করে প্রবাসীদের ভিড়। আড্ডায় মেতে ওঠেন নতুন ও পুরনো প্রবাসীরা। ধোঁয়া ওঠা গ্রিল থেকে পরিবেশন করা হচ্ছিল দেশীয় স্বাদের চিকেন তন্দুরি, টিক্কা ও মশলাদার কাবাব। প্রবাসের মাটিতে দেশীয় এই স্বাদ উপস্থিত সবাইকে কিছুক্ষণের জন্য হলেও ফিরিয়ে নিয়ে গিয়েছিল জন্মভূমির স্মৃতিতে। আজকে আমাদের জ্যাকসন এলাকাবাসীর এই অনুষ্ঠান, জ্যাকসন এলাকাবাসীর বারবিকিউ পার্টি, এটা একটা প্রেস্টিজিয়াস অনুষ্ঠান। আমাদের সম্মানিত যত অতিথি আছে সবসময় আমাদের জ্যাকসনের এলাকাবাসীকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা, আর্থিকভাবে বিভিন্ন মত দিয়ে, বিভিন্ন সহযোগিতা দিয়ে সাহায্য করেছেন। তাদের জন্য আজকে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। আর আশা করি সবাই উপস্থিত হয়েছেন এবং আমি হ্যাপি। সবাইকে অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য। আপনারা জানেন আমরা দীর্ঘ 22 বছর ধরে অনুষ্ঠানটি করে থাকি। আমি বাইক ধরেছি, উনি আমাদের সাথে আছেন, উনি আমাদের সাথে 22 বছর ধরে এই অনুষ্ঠানের সাথে জড়িত। আমাদের অনেকগুলো প্রোগ্রাম হয়, তার মধ্যে এটি একটি অনুষ্ঠান। আপনারা দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে এই অনুষ্ঠানটি চালিয়ে যেতে থাকি। আসসালামু আলাইকুম। জ্যাকসন এলাকাবাসী এই অনুষ্ঠান সবসময় একটা অথেন্টিক অনুষ্ঠান হয়। এত সুন্দর আয়োজন, নিউ ইয়র্কের সব শিল্পীরা, অলমোস্ট সব শিল্পীরা এখানে উপস্থিত থাকেন এবং আমরা খুব আনন্দ করি। এই অনুষ্ঠান খুব ভালো একটা অনুষ্ঠান হয়। আপনারা না আসলে বুঝবেন না এই অনুষ্ঠান কত সুন্দর হয়। জ্যাকসন এলাকাবাসী খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি আয়োজন করে। এই অনুষ্ঠানের আয়োজক যারা আছে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এটিভিকে শুভেচ্ছা জানাচ্ছি। এটিভিকে অনেক অনেক ধন্যবাদ এবং এটিভি আমাদের অনুষ্ঠানে আসার জন্য এটিভিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনারা জানেন আমাদের প্রতি বছর নিয়ে জ্যাকসন এলাকাবাসীর পক্ষ থেকে আমরা বারবিকিউ অনুষ্ঠান চলছে। এটা রাত 12টা পর্যন্ত চলবে। তবে এটা একটা আনন্দের বিষয় যে জ্যাকসন এলাকাবাসীর শুধু তা না, সারা সমগ্র নিউ ইয়র্ক শহরে যারা যে যেখানে থাকে, যে জ্যাকসন এলাকাবাসীর পক্ষ থেকে কিন্তু আমাদের অনুষ্ঠানটা করা হয়। যে সকলের সঙ্গে সাথে একটা ভ্রাতৃত্ববোধ বজায় রেখে, সকলের সঙ্গে একটা মমতা বজায় রেখে সবার সকল যে সুখে দুঃখে আমরা থাকতে পারি, এটার মূল লক্ষ্য দুর্যোগ। কারো অনেক সমস্যা থাকে আমাদের এই কমিটির মাধ্যমে। আমরা এই জ্যাকসনবাসীর পক্ষ থেকে আমরা সবসময় বিভিন্ন রকমের কাজ সেবা দিয়ে থাকি। আমরা তো চলমান রাখতে পারি, এই জন্যই আজকে এই অনুষ্ঠানের আয়োজন। Hey, today's event was incredible in Queens. I just want to say that the food, the hospitality has been incredible. The Bengali community has always been very welcoming, and I appreciate everything you do for the community, and I wish you all the best. এর জন্য প্রতি বছর এলাকাবাসী 2টা প্রোগ্রাম করে থাকে। তার ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রাম হলো বারবিকিউ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রচুর লোকজন আসছে, নিউ ইয়র্কের জ্যাকসন হাইট এলাকাবাসী সহ সব এলাকার লোকজন আসছে। খুব সুন্দর পরিবেশে বারবিকিউ অনুষ্ঠান হচ্ছে। আমরা জ্যাকসন হাইট এলাকাবাসী এই আয়োজনটি করেছি। যারা নেতৃত্বে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং একটি সুন্দর আয়োজন করার জন্য। প্রতি বছরই এরকম আয়োজন করে থাকেন ওনারা, তবে দিন দিন খুবই আরো ভালো হচ্ছে, উন্নত হচ্ছে। অনুষ্ঠানের শেষাংশে স্থানীয় প্রবাসী শিল্পী এবং উপস্থিত অতিথিদের সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে প্রাঙ্গণ। একের পর এক পরিবেশিত জনপ্রিয় দেশাত্মবোধক ও আধুনিক গান পুরো আয়োজনে ছড়িয়ে দেয় এক দারুণ আবেগঘন আবহ। আকর্ষণীয় র্যাফেল ড্র এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হয় এই আনন্দ আয়োজন। র্যাফেল ড্র বিজয়ী নির্ধারণের মুহূর্তটি এনে দেয় বাড়তি শিহরণ। এই জন্যই বলি ভালো হয়েছে যে সমস্ত স্তরের সর্বপেশার সব ধরনের মানুষ এখানে এসেছে, এনজয় করতেছে। আমি আমার ওয়াইফ আসছি, আমরা এনজয় করতেছি। অবশ্যই একটা ভালো অনুষ্ঠান এবং মানুষের মেলবন্ধন তৈরি করার জন্য একটা সার্থক অনুষ্ঠান। ধন্যবাদ সবাইকে। এটা প্রতি বছর আয়োজন। জ্যাকসন এলাকাবাসী ওয়ার্ল্ড ফেয়ার মেরিনাতে আয়োজন করেছে, বিশাল আয়োজন। এটা অলমোস্ট লাইক 500+ পিপল থাকে, সবার জন্য উন্মুক্ত। আর যারা আয়োজন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এখানে সবাই আমরা এখানে আসি, একটি রাত্র আমরা বারবিকিউ করি। আমিও আয়োজক কমিটির একজন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনি আমাদের এই অনুষ্ঠানে এসে আপনার টিভির মাধ্যমে, আপনার টেলিভিশনের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা হাইলাইট করবেন, সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে দীর্ঘ প্রায় 22-23 বছর থেকে এখানে জ্যাকসন হাইট এলাকাবাসী যে প্রোগ্রামটা করে বারবিকিউ উৎসব, এখানে কমিউনিটির দল মত নির্বিশেষে সমস্ত কমিউনিটির লোকজন এখানে আসেন। আমি যারা আয়োজক, বিশেষ করে শাকিল মিয়া এবং আলম নবী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে যারা আয়োজকদের সাথে যারা আছেন, স্পন্সর যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে জ্যাকসন এলাকাবাসীর বার্ষিক বারবিকিউতে যোগ দিতে আমি শুধু বিংহ্যাম্পটন থেকে এসেছি। আসলে আমি জ্যাকসন হাইটের
বাসিন্দাই ছিলাম এবং জ্যাকসন হাইট এলাকাবাসী এই সংগঠন গঠনের পিছনে আমরা একসময় ভূমিকা রেখেছি এবং আজকের এই অনুষ্ঠানে এসে সত্যি আমি ভীষণ আনন্দিত এবং গর্বিত যে জ্যাকসন হাইট এলাকাবাসী ক্রমশ তাদের কার্যক্রম বিস্তৃত করে আজকে একটি সুন্দর সুনিপুণ একটি অনুষ্ঠান আয়োজন করেছে, যে আয়োজনের মধ্যে রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি এবং আমরা এখানে প্রখ্যাত সব শিল্পীদের গান শুনেছি এবং আসলে একটি মিলন মেলা। এই মিলন মেলা জ্যাকসন হাইট এলাকাবাসীর নামে পুরো নিউ ইয়র্কের বাংলাদেশিদের একটি শক্ত অবস্থানকে প্রকাশ করে জ্যাকসন হাইট এলাকাবাসী। এই এলাকাবাসী শুধু জ্যাকসন হাইটের নয়, নিউ ইয়র্কের সব প্রখ্যাত মানুষরা এসে জড়িত। আমার প্রিয় মানুষগুলো এখানে আছে, আমাদের সাথে কাশিম ভাই, আশরাফ ভাই সহ আমার সব প্রিয় মানুষগুলো এখানে আছে। সবাইকে ধন্যবাদ, সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। প্রতিদিন আপনাদের দোয়া থাকলে আসলে কেউ থাকলে চলে আসেন এবং প্রতি বছর আমরা এটা করি। আপনারা সবাই থাকবেন, আমরা আপনাদেরকে জানাবো। আপনার দোয়া থাকলো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সন্ধ্যায় জ্যাকসন হাইট এলাকাবাসীর উপলক্ষে একটা বারবিকিউ পার্টি প্রতি বছর হয়, যেটাতে আমি সবসময় পার্টিসিপেট করি, খুব ভালো লাগে। সে আজকেও তাই আসছি। অনেক সুন্দর এবং ওয়েদারের ভালো। সবাই আমরা বন্ধুবান্ধব একসাথে হয়ে কথাবার্তা বলি, খাওয়া দাওয়া করি, কন্টিনিউ খাওয়া দাওয়া চলে এবং সবসময় হয় এটা। খুব আপনারাও আসবেন ভবিষ্যতে। আজকের মতো প্রায় শেষের দিকে। প্রবাসের ব্যস্ত জীবনে নিজেদের মধ্যকার সামাজিক ও পারিবারিক মেলবন্ধনকে আরো সুদৃঢ় করতেই এই উদ্যোগ, জানান জ্যাকসন হাইটস এলাকাবাসীর প্রতিনিধিরা। আগামীতে আরো বড় পরিসরে এমন সুন্দর আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা। দিন শেষে এই সান্ধ্য আয়োজনটি জ্যাকসন হাইটস প্রবাসী বাঙালিদের হৃদয়ে এক অবিস্মরণীয় সুন্দর মুহূর্ত হিসেবেই খোদাই হয়ে রইল। সায়েম শুভ, ATV USA, নিউ ইয়র্ক।